আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাবল এ ফ্যান্টাস্টিক সিস্টার্স। আজকে আমরা এসেছি বুরেল রোড রিভারসাইড পার্ক স্প্রিং ফার্ম। যেহেতু এখন নিউ ইয়ার ইভ চলছে, সো সবারই মোটামুটি বন্ধ আছে। আর অস্ট্রেলিয়াতে এখন কোভিড রেস্ট্রিকশন চলছে, সো 5 ভিজিটর অ্যালাউ অ্যাট হোম, বাট আমরা পার্কে 30 পিপল স্টিল মিট করতে পারি। সো আমরা আজকে এসেছি এই পার্কে 5 to 6 ফ্যামিলি। সো বাচ্চারা এনজয় করবে তাদের প্লেগ্রাউন্ডে এবং বড়রাও হচ্ছে এখানে বসে একটু আমরা গল্প করব। আপনারা আজকে এই ভিডিওতে সেটাই দেখতে পাবেন যে পার্কটা কত সুন্দর, প্লাস হচ্ছে আমরা কীভাবে সারাটা দিন এনজয় করি। এই পার্কটাতে আসলে সব কিছুরই খুব ভালো ব্যবস্থা আছে, টয়লেটের ভালো ব্যবস্থা আছে, বারবিকিউরও ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু এখন সবারই বন্ধ, সো শেড পাওয়াটা একটু ডিফিকাল্ট, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা শেড পেয়েছি। এবং আমরা এখানে আসলে ওয়ান ডিশ পার্টি করি, সো যাতে কারোর উপরে কোনো প্রেশার না পড়ে, সবাই প্রত্যেকটা ফ্যামিলি একটা করে ডিশ নিয়ে আসে। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এখানে দেখা যাচ্ছে মনির ভাই তার স্কুটারে করে ফুড ডেলিভারি দিচ্ছে, এটাতে পোলাও আছে। এদিকে বাচ্চারা খেলাধুলা শুরু করে দিয়েছে, তারা তাদের মতো করে খেলাধুলা করছে সবাই মিলে। এদিকে বড়রাও খেলাধুলা শুরু করেছে, ফ্রিসবি খেলছেন ওনারা। এখানে আছেন মনির ভাইয়ের বড় বোন, আমাদের শ্রদ্ধেয় আপা, সিলভির আম্মা, আন্টি, নিপা, তানিয়া, নাভিয়া, ওরা সবাই ফ্রিসবি খেলছে এখানে। আসলে সবাই তাদের আই থিঙ্ক তাদের শৈশব কৈশোরে ফেরত গেছেন। এখানে সবাই রিল্যাক্স করছেন শেডের নিচে। আর এখানে দেখতে পাবেন আপা দোলনায় দুলছে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে সবাই মনে হচ্ছে শৈশব কৈশোরে ফেরত গেছেন, দেখে মনে হচ্ছে আসলেই তাই। এগুলো হচ্ছে আমাদের ড্রিঙ্কস। পাঁচমিশালি সবজি রান্না করে নিয়ে আসছে সিলভি। সবজিটা খুব মজা হয়েছিল এবং শেষও হয়ে গিয়েছিল। বিফ ভুনা নিয়ে আসছে নিপা, খুবই মজা হয়েছিল বিফ ভুনা, এটাও শেষ। সালাদ, মোনা আর পোলাও রান্না করে নিয়ে আসছে শুরু করা আম্মা, আমাদের শ্রদ্ধেয় আপা। ওনার পোলাও খুবই মজা হয়, এই জন্য বারবার ওনার উপরেই দায়িত্ব পড়ে। মনির ভাই আর সামনে উলু থেকে বরফ নিয়ে আসছে ড্রিঙ্কসগুলোকে ঠান্ডা রাখার জন্য। ওনারা ওগুলোকে মানে বরফগুলোকে প্রসেসিং করছেন যাতে সুন্দর করে বাকেটে রাখা যায় এবং ড্রিঙ্কসগুলোকে ঠান্ডা রাখা যায়। আমি চিকেন রান্না করে নিয়ে আসছি, চিকেনটাও খুব মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমাদের সবারই খুব ক্ষুধা লেগে গেছে, সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিপা ভাবি আছে, আমি ভিডিও করার কাজে নিয়োজিত আছি। গরম হয়েছে, আমরা আসলে এখনই খাবার রেডি করতে পারবো ইনশাআল্লাহ। তানিয়া আচ্ছা, খাবারগুলো যখন গরম হচ্ছিল তখন আমরা একটু লেকের সাইডে ঘুরে আসি, আমি, মোনা আর আদ্রিতা। লেকের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাঠের রাস্তা করে দেওয়া আছে যাতে মানুষ ইজিলি হাঁটতে পারে এবং লেক দেখতে পারে। আর সামনেই কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে একটা জায়গায় একটু পানি জমে আছে লেকের, সেখানে ছোটো ছোটো মাছ দেখতে পাই। এটা দেখে আমার আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন স্কুলে যেতাম অনেক আগে, তখন বৃষ্টি হলে পানি জমে থাকলে ওরকম ছোটো ছোটো মাছের পোনা দেখা যেত, আর আমি আবার ওগুলো ধরার চেষ্টা করতাম। আমি জানি না ভিডিওতে কতটুকু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এখানে ছোটো ছোটো মাছের পোনা ছিল। আর আরেকটা গাছ আপনাদেরকে দেখাবো যেটা খুবই ইন্টারেস্টিং। এটা আমার নানি বাড়িতে রাজশাহীতে জঙ্গলের পিছনে হতো এই গাছটা। এটা আসলে একটা জংলি গাছ, কিন্তু এখানে ছোটো ছোটো টমেটোর মতো ফল হতো, যেটা আমি ছোটোবেলায় মনে করতাম টমেটো।
হচ্ছে ফ্রুট কাস্টার্ড, যেটা শিউলি ভাবি করে নিয়ে আসছেন বিভিন্ন ধরনের ফল দিয়ে। কাস্টার্ডটা খুব মজার ছিল। আর এখানে সিলভি, রিমন ভাই তাদের বাচ্চাদেরকে খাওয়াতে বসেছেন, সাহিল, সারিয়ালকে। পার্কটাতে আসলে প্রচণ্ড মাছি ছিল, হয়তো বা সামারের কারণে, কারণ সামার সিজনে এমনিতেই প্রচণ্ড মাছি হয় অস্ট্রেলিয়াতে। আর এইদিকে আগে এখানে খেলছিলেন আপা, আন্টি, নিপা, কিন্তু এখন মানুষ চেঞ্জ হয়েছে। এখন এখানে খেলছেন সিদ্দিক মামা, তুষার ভাই, শিউলি ভাবি, শীতুলি, পিতুলি, আনিসা, সবাই খেলাতে ব্যস্ত। হয়ে যায়, কারণ সবাই খুবই ক্ষুধার্ত ছিল। সো খাবারগুলো টেবিলে দেওয়া হয় এবং সবাই খাওয়া দাওয়া শুরু করে। শিউলি ভাবি নিয়ে নেন, তানিয়া নিচ্ছে না কেন? তোমার কোক লাগবে? রিমন ভাই ওখানে কোনো সবজি আইস দিয়ে না, আইস ছাড়া আছে, একটুখানি আছে। অল্প একটু বলতে কি আপনাকে হাত দিয়ে নিতে হবে। তুমি রাখি আপনাকে আলাদা ভাবে দাওয়াত দিবা সবজি খাওয়ার জন্য। রিমন ভাই, সেটা কি 5 জনের মধ্যে না 5 জন ছাড়লে? 5 জনের মধ্যে, যত দাওয়াত সব 5 জনের মধ্যে। তাহলে বাইরে খাবো আমরা? না, এটা তো বাইরে সম্ভব না, বাইরে কোয়ালিটি হয়। বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, তারা ওইখানে এখন রেস্ট নিচ্ছে। ভাইয়া, খাবার টাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ মনির ভাই, থ্যাংক ইউ। আমি করছি। সালাদ এক্সিলেন্ট হইছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবজি ভালো হইছে। আমি দুলাভাই সবার বাচ্চা আমার খালি 1.5 বছর ধরে কোনো রান্নাই করে না। সিরিয়াসলি আমার কাছে মনে হয়েছে যে সবজি আর কেউ পছন্দ করুক আর না করুক, দুলাভাই সবজি দ্বিতীয়বার সবজি নিছি, তো কম পড়ছে না। দুলাভাই সবজি খাবে আর আমি সবজি খাবো, এটাই খালি আমার মনে হয়েছে যে কেউ যদি আমার সালাদটা কাটার সময় ঠিক এরকমই মনে হচ্ছিল আর কেউ সালাদ খাবে না। তাই বাচ্চারা খেতে রোপ স্লাইড শুরু করে। আদ্রিতা, নাইশা, সুহা রোপ স্লাইড করছিল। তারা খুব ভালোই রোপ স্লাইড করছিল। সিদ্দিক মামা সবার জন্য কষ্ট করে আবার উলার্সে যে আইসক্রিম নিয়ে আসে। বাচ্চারা তো খুবই খুশি আইসক্রিম পেয়ে, বড়রাও খুশি। যারা যারা পেয়েছেন তারা আসলেই খুশি। আমি কাস্টার্ডটা করে নিয়ে এসেছে শিউলি ভাবি, কিন্তু চামচ আনতে সে ভুলে গেছে। যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সো ছেলেরা বাইরে খেলা বন্ধ করে এখন শেডের নিচে এসে কার্ড খেলা শুরু করে। আর আমরা তখন হচ্ছে শিউলি ভাবির ইয়ামি কাস্টার্ডটা সবাইকে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তারা এতটাই খেলায় মত্ত ছিল যে খাওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। সো আমি
আর শিউলি ভাবি কাস্টার্ডগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করতে থাকি। আর মোনা এইদিকে চায়ের ব্যবস্থা করতে থাকে, কারণ আসলে সবাই একটু চা খেতেও চাচ্ছিল, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে দুপুরের লাঞ্চ হয়ে গেছে, সবার কাছে মনে হচ্ছিল যে চাটা হলে একটু ভালো হয়। সো মোনা চায়ের প্রিপারেশন নিচ্ছিল। মোনা অনেক ভালো চা বানায়, সবাই ওর চায়ের খুব প্রশংসা করে। আমি আমার অনেক ভিডিওতে ওর চায়ের অনেক প্রশংসা করেছি। আসলে ওর চাটা খুব ভালো হয়। আর এই কেকটা হচ্ছে সুরূপা বানায় নিয়ে আসছে। সুরূপার কেক অনেক মজা হয় এবং সুহা অনেক ভালো কেক বানায়। ওদের আবার কেক বানানোতে অনেক নাম আছে। মোনার চায়ের প্রিপারেশন চলছে, চায়ের পানি ফুটছে। আর আমরা আসলে চারদিকে দাঁড়িয়ে দেখছিলাম যে সে কীভাবে চা বানায়। মোনার চা প্রায় হয়ে আসছে, এখন আসলে খাবার পালা। আমরা চা খেয়ে একটু লেকের উপরে যে ব্রিজ আছে ওইখান থেকে একটু ঘুরে আসি। আমি মোনা, শিউলিভাবে, নিপা সবাই মিলে একটু যাই এবং ওখানে কিছু ফটো সেশন করি। ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। এখানে মানে এই ব্রিজের উপরে যে ছবিগুলো আমরা তুলি। এখানে খুব সুন্দর একটা জংলি ফুল দেখতে পাই। জংলি ফুল আমি আসলে এই কারণে বলছি, কারণ আসলে আমি ফুলটার নাম জানি না, হয়তো পারে কোনো সুন্দর নাম আছে, কিন্তু আমি এটার নাম জানি না। কিন্তু ফুলটা অনেক সুন্দর ছিল, আর স্পেশালি লাইক ব্রিজের কোনায় জাস্ট ফুলটা ফুটেছিল, যেটা নাকি মানে পুরো জায়গাটাকে অনেক বেশি সুন্দর করেছিল। আপনাদেরকে খুব কাছ থেকে দেখাই ফুলটা। ডিপ পার্পল কালার, খুব সুন্দর একথকা ফুল। উনি হচ্ছেন রিমন ভাই। বেশি বৃষ্টি শুরু হতে থাকে, ছাতা নাই, তাই বিছানার চাদর গায়ে দিয়ে রওনা দিচ্ছেন। সুহা হচ্ছে তার আব্বু আম্মুর জন্য ওয়েট করছে ছাতা নিয়ে। আনিসা, আদ্রিতা, তন্ময় গাড়িতে চলে গেছে, আপা ভাইয়া চলে গেছে। আমি জাস্ট হচ্ছে আমি মোনা লাস্ট একটু দেখার জন্য যে কোনো রাবিশ আছে কিনা সব কিছু চেক করে তারপরে যাব। আর সাথে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার জায়গাটা আসলে খুব ভালো লাগছিল বৃষ্টির ভিতরে। তারপরে আমরা বৃষ্টি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসলে সোহাদের বাসায় যাই, কারণ সোহা মোটামুটি জোর করে আমাদেরকে তাদের বাসায় নিয়ে যায়, কারণ সোহা আনিসা দিদাকে অনেক লাভ করে, সে চায় ওদের সাথে আরেকটু বেশি সময় স্পেন্ড করতে। সো তখন আমরা পার্ক থেকে ওদের বাসায় যাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।